আন্তর্জাতিক ৬৬টি সংস্থা থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে জাতিসংঘের একাধিক অঙ্গ সংস্থাও রয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি, এসব সংস্থা অকার্যকর, ব্যয়বহুল এবং যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ক্ষতিকর। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ বাস্তবায়নের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই আদেশের আওতায় আরও কিছু আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছে। হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় জলবায়ু, শিক্ষা, বৈশ্বিক সন্ত্রাসবাদ দমন, অভিবাসন উন্নয়ন ফোরাম এবং গণতন্ত্র নির্বাচনী সহযোগিতা বিষয়ক সংস্থাসহ মোট ৬৬টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নাম রয়েছে। এর মধ্যে জাতিসংঘের নাম সংবলিত অঙ্গ সংস্থার সংখ্যা ১৭টি। আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের সঙ্গে ২০২৩ সালে দেশীয় অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ। এর লক্ষ্য ছিল সৌরশক্তি উন্নয়নকে আরও সম্প্রসারণ করা। চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। জাতিসংঘের নাম সংবলিত ১৭টি অঙ্গ সংস্থার মধ্যে আছে ইউএন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ইউএন অ্যালায়েন্স অফ সিভিলাইজেশনস, ইউএন কোলাবোরেটিভ প্রোগ্রাম অন রিডিউসিং এমিশনস ফ্রম ডিফরেস্টেশন অ্যান্ড ফরেস্ট ডিগ্রেডেশন ইন ডেভেলপিং কান্ট্রিজ, ইউএন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, ইউএন ডেমোক্রেসি ফান্ড, ইউএন এনার্জি, ইউএন হিউম্যান সেটেলমেন্টস প্রোগ্রাম, ইউএন ওশানস, ইউএন পপুলেশন ফান্ড এবং ইউএন ওয়াটার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, এসব সংস্থা দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনায় জর্জরিত। অনেক ক্ষেত্রে এগুলো এমন পক্ষের স্বার্থ দ্বারা প্রভাবিত যারা যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী নিজস্ব এজেন্ডা নিয়ে এগোচ্ছে। ফলে এগুলো যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব ও সামগ্রিক সমৃদ্ধির জন্য হুমকিস্বরূপ। সংবাদ বিজ্ঞপ্তিতে ডোনাল্ড ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে বলা হয়, এসব সংস্থার পেছনে অর্থ ব্যয় করা আর গ্রহণযোগ্য নয়। বিনিময়ে যুক্তরাষ্ট্র কার্যত কিছুই পাচ্ছে না। এদিকে আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের সঙ্গে ২০২৩ সালে বাংলাদেশ একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে। সৌরশক্তি উন্নয়ন সম্প্রসারণে ওই চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত রয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।